আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। জানিয়ে দিব হাতে থাকা গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। ড্রোন হামলা, আগুন ছড়িয়ে পড়ল তেল আবিবে। এরপর জানিয়ে দিব শুক্রবার হাসান নাসরুল্লাহর দাফন। আরও জানিয়ে দিব যুক্তরাষ্ট্র সহ পশ্চিমাদের নিয়ে যা বললেন খামেনি। এদিকে 2 ঘন্টায় ইসরায়েলে শতাধিক রকেট ছুড়ল হিজবুল্লাহ। এরপর জানিয়ে দিব ইরানের পারমাণবিক স্থাপনায় ইসরায়েলি সম্ভাব্য হামলায় যুক্তরাষ্ট্রের না। এবং সর্বশেষ জানিয়ে দিব কাতার সফরে পেজেশকিয়ান, ইরানকে অস্থিতিশীল করলে কঠোর জবাব। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক করে দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। ড্রোন হামলা, আগুন ছড়িয়ে পড়ল তেল আবিবে। এক ঝাঁক কামিকাজে ড্রোন আঘাত হানার পর ইসরায়েলের রাজধানী তেল আবিবে আগুন ছড়িয়ে পড়ার খবর পাওয়া গেছে। এ সময় শহরটি জুড়ে সতর্কতার সাইরেন বেজে ওঠে। গণমাধ্যমের খবরে বলা হয়েছে বৃহস্পতিবার সকালে ড্রোন হামলার ঘটনা ঘটে। এ সময় ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাও চালু করা হয়। 4টি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে ইসরায়েল। এ ঘটনার পর উচ্চমাত্রার সতর্কতা জারি করেছে ইসরায়েলি সামরিক বাহিনী। এই হামলার পরে যুদ্ধবিমান, হেলিকপ্টার মহড়াও বাড়িয়েছে ইসরায়েল। এছাড়াও স্থানীয় বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে থেকে বের না হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো গোষ্ঠী বা দেশ এই হামলার দায় স্বীকার করেনি। এর আগের দিন ইয়েমেনের সশস্ত্র বাহিনী ইসরায়েলের কৌশলগত স্থাপনায় মিসাইল হামলা চালিয়েছিল। শুক্রবার হাসান নাসরুল্লাহর দাফন। ইসরায়েলি বিমান হামলায় লেবাননের রাজধানী বৈরুতে প্রাণ হারানো হিজবুল্লাহ নেতা হাসান নাসরুল্লাহর জানাজা আগামীকাল শুক্রবার অনুষ্ঠিত হবে। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা আজ বৃহস্পতিবার জানিয়েছে শুক্রবার হিজবুল্লাহ প্রধানের দাফন কার্য সম্পন্ন করা হবে। তবে তার জানাজার সময় ও স্থান নির্দিষ্ট করে জানানো হয়নি। 27 সেপ্টেম্বর হিজবুল্লাহর সদর দফতরে চালানো ইসরায়েলি হামলায় হাসান নাসরুল্লাহ নিহত হন। শনিবার বিষয়টি নিশ্চিত করে হিজবুল্লাহ। টানা 32 বছর হিজবুল্লাহর প্রধানের দায়িত্ব সামলেছেন নাসরুল্লাহ। সম্প্রতি হিজবুল্লাহর বিরুদ্ধে বিমান হামলা জোরদার করে ইসরায়েল। তাদের হামলায় লেবাননে প্রায় 2000 মানুষ নিহত হয়েছেন। হিজবুল্লাহ যোদ্ধারাও ইসরায়েলি ভূমি লক্ষ্য করে হামলা অব্যাহত রেখেছে। যুক্তরাষ্ট্র সহ পশ্চিমাদের নিয়ে যা বললেন খামেনি। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন, পশ্চিম এশিয়া অঞ্চলের সমস্যার মূল কারণ হল ওই অঞ্চলে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় দেশগুলোর উপস্থিতি। খামেনির দাবি, এই দেশগুলো মিছেমিছি শান্তির কথা বলে। ইরানের অভিজাত নাগরিক, বিজ্ঞানী ও শীর্ষ ফলাফলধারী বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সাথে আলাপকালে তিনি একথা বলেন। তেহরানের ইসলামী বিপ্লবী গার্ড কোরের IRGC সাথে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা পরবর্তী আলোচনার পর খামেনি এই বৈঠক করেন। এ সময় ইরানের সর্বোচ্চ নেতা বলেছেন, যারা এই অঞ্চলে শান্তি ও শৃঙ্খলার প্রতিষ্ঠান নামে উপস্থিত রয়েছেন তারাই মূল আমাদের অঞ্চলের সমস্যার, বিশেষ করে সংঘাত, যুদ্ধ, উদ্বেগ ও বৈরিতার মূল কারণ। এরা হলো আমেরিকা ও ইউরোপীয় দেশগুলো। খামেনি দাবি করেছেন, এই দেশগুলো নিজেদের সরিয়ে নিলেই কোনো রকম সন্দেহ ছাড়াই বলা যায় এইসব যুদ্ধ সংঘাত পুরোপুরি বন্ধ হয়ে যাবে। সবাই নিজেদের শাসনে মিলেমিশে মর্যাদার সাথে শান্তিতে থাকতে পারবে। বর্তমানে লেবাননে হিজবুল্লাহ বিরোধী অভিযান জোরদার করেছে ইসরায়েল। তারা এরই মধ্যে হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহকে হত্যা করেছে। তার আগে ইরানের রাজধানী তেহরানে হামলা চালিয়ে হামাস নেতা ইসমাইল হানিয়াকে হত্যা করেছিল ইসরায়েল। 2 ঘন্টায় ইসরায়েলে শতাধিক রকেট ছুড়ল হিজবুল্লাহ। এবার ইসরায়েলে হামলা চালিয়েছে লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ।
দেশটিতে নতুন করে শতাধিক রকেট ছুড়েছে সংগঠনটি। এ নিয়ে বুধবার 2 সেপ্টেম্বর পর্যন্ত দেশটি লক্ষ্য করে হিজবুল্লাহ 240টি রকেট ছুড়ল। এর আগের দিন মঙ্গলবার ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। ইসরায়েলে প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে হিজবুল্লাহর সর্বশেষ রকেটগুলো 3 ধাপে ছোড়া হয়। এতে 2 ঘন্টার কম সময় নেওয়া হয়েছে। রকেটগুলোর বেশিরভাগই ইসরায়েলের আপার গ্যালিলি অঞ্চলের পশ্চিমাংশে উন্মুক্ত স্থানে পড়েছে। এছাড়া অঞ্চলটির উত্তরাংশে উন্মুক্ত স্থানে পড়েছে 2টি রকেট। গত বছর ফিলিস্তিনে গাজায় ইসরায়েলের হামলার পর থেকে দেশটিতে প্রায় হামলা চালাচ্ছিল ইরান সমর্থিত গোষ্ঠী হিজবুল্লাহ। লেবাননে হামলা চালিয়ে এর পাল্টা জবাবও দিচ্ছিল ইসরায়েলও। তবে গত মাসের মাঝামাঝি সময় থেকে হামলার পরিমাণ বাড়ায় দেশটি। এতে নিহত হন হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহ সহ সংগঠনটির বেশ কয়েকজন। ইরানের পারমাণবিক স্থাপনায় ইসরায়েলি সম্ভাব্য হামলায় যুক্তরাষ্ট্রের না। সম্প্রতি ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। প্রয়াত হামাস নেতা ইসমাইল হানিয়া ও হিজবুল্লাহ নেতা হাসান নাসরুল্লাহ হত্যার ঘটনার প্রতিশোধ হিসেবেই এ হামলা চালিয়েছে তেহরান। সেই হামলার প্রতিশোধ নিতে পাল্টা আক্রমণ করতে মরিয়া ইসরায়েল। তবে প্রতিশোধ নিতে গিয়ে যদি ইসরায়েল ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালায় তবে তাতে সায় দেবে না যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এই কথাই জানিয়েছেন। স্থানীয় সময় বুধবার হারিকেন হেলেনের তাণ্ডবে নর্থ ক্যারোলাইনা অঙ্গরাজ্যে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন জো বাইডেন। এ সময় ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসও তার সাথে ছিলেন। এ সময় সাংবাদিকরা বাইডেনের কাছে জানতে চান ইসরায়েল ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা করতে চাইলে তিনি তাতে সমর্থন দেবেন কিনা। জবাবে বাইডেন সাফ জানিয়ে দিয়েছেন না। মার্কিন প্রেসিডেন্ট আরও জানিয়েছেন বর্তমান পরিস্থিতিতে ইসরায়েল এখন কি করতে চাইছে সে বিষয়ে দেশটির সঙ্গে আলোচনা করবে যুক্তরাষ্ট্র। কাতার সফরে পেজেশকিয়ান ইরানকে অস্থিতিশীল করলে কঠোর জবাব। ইসরায়েলের ভূখণ্ডে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার মধ্যে কাতার সফরে গেলেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। গাজা ইস্যুতে যুদ্ধবিরতিতে পৌঁছতে মধ্যস্থকারীরা ভূমিকা পালন করছে কাতার। এছাড়া হামাসের সঙ্গেও সুসম্পর্ক রয়েছে দেশটির। এবার কাতারের সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনা ও শীর্ষ সম্মেলনে অংশ নিতে 2 দিনের সফরে দোহায় পৌঁছেছেন ইরানি প্রেসিডেন্ট। বুধবার 2 অক্টোবর শুরু হওয়া এই সফরের মধ্যপ্রাচ্যের দেশগুলোর সমর্থন নিয়ে ইসরায়েলের বিরুদ্ধে জনমত জোরদার করতে চান পেজেশকিয়ান। মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা ও আঞ্চলিক নিরাপত্তা নিয়ে কাতারে এটি পেজেশকিয়ানের প্রথম সফর। কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির সাথে দোহায় এক সংবাদ সম্মেলনে ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান বলেন, ইসরায়েল যদি ইরানের বিরুদ্ধে এককভাবে কাজ করতে থাকে তবে ইরান তেল আবিবকে আরও কঠোরভাবে জবাব দেবে। যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের উদ্দেশ্যে পেজেশকিয়ান বলেন, ইরানকে অস্থিতিশীল না করতে ইসরায়েলকে বারণ করুন, কারণ এর মারাত্মক পরিণতি হতে পারে। এর আগে কাতার সফরে যাত্রার আগে পেজেশকিয়ান বলেন, আমরাও শান্তি ও নিরাপত্তা চাই। ইসরায়েল তেহরানে হানিয়াকে হত্যা করেছে। ইউরোপ ও যুক্তরাষ্ট্র বলছে যদি আমরা ব্যবস্থা না নেই তবে 1 সপ্তাহের মধ্যে গাজায় শান্তি ফিরে আসবে। আমরা তাদের আশ্বাসে অপেক্ষা করেছি, কিন্তু তারা হত্যাকাণ্ড বাড়িয়ে চলেছে।